কার কার কচুরলতি খেতে ভালো লাগে বলো তো? চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল করে। আমার তো বেশ লাগে। তো তেমনি আজকেও বেশ কিছু রান্না করেছিলাম, তার মধ্যে অন্যতম ছিল আমার এই কচুরলতি রান্না করা। তো প্রথমেই কচুরলতি করার জন্যে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। এরপর চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে রাখবো। আর ওই তেলে বেশ কিছুটা তেল একটু আমি অ্যাড করলাম, কারণ তেলটা একটু কম ছিল। তো অ্যাড করার পরে ওতে আমি কিছু ফোড়ন দেব। এরপর কালো জিরে, কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন আমি এখানে থেতো করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। এতে একটা ভালো ফ্লেভার আসে, খুব সুন্দর ফ্লেভার আসে। আর আমি এখানে কাঁচা লঙ্কাই ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। কাঁচা লঙ্কাগুলো একটু পেকে গেছিলো। তারপরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কুচানো পেঁয়াজগুলো আমি এতে অ্যাড করব আর কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি আলু আর কচুরলতিগুলো একসাথে দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা হলে খানিকক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব। এরপর আমি এই ভাজাতে পরিমাণ মতন হলুদ, লবণ দিয়ে নেব। একটু জিরের গুঁড়োও আমি অ্যাড করেছিলাম। এই সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অল্প অল্প দিয়েছিলাম। তারপরে সেটাকে ভেজে আমি আগে থেকে ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে নিয়েছি। এই তো সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলেই আমাদের সিম্পল অথচ অনেক বেশি ভালো